কসম খাইলাম, সারাটা পৃথিবীর সমস্ত বান্দা আমি আল্লাহর জন্য কসম খাই। আর এই আয়াতের মধ্যে আমি আল্লাহ আপনি নবীর জন্য কসম খাইলাম। ওয়াল্লাইলি ইজা সাজা, নবী পূর্বাহ্নের শপথ, গভীর রজনীর শপথ গো নবী। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভোলে নাই। কসম খাইয়া বললাম নবী আপনার জন্য আমি রব নিজেই কসম খাইলাম, আপনার রব আপনাকে ভোলে নাই, আপনাকে ছেড়ে দেয় নাই। কাফিরদের কথা সত্য না, আপনার রব আপনার প্রতি বিরূপ হয় নাই। তাহলে কি হয়েছে? ও নবী আপনি দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনার অতীতের চেয়ে আপনার রব আপনার ভবিষ্যৎটাকে এগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মাওলা বলছেন নবী গো আপনি চিন্তা কইরা দেখেন, আপনার অতীতের চেয়ে ভবিষ্যৎটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। আপনার অতীতে আপনি ছিলেন ইয়াতিম, আপনাকে বানিয়ে দিয়েছেন নবী। আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে বানিয়ে দিয়েছে সাইয়্যিদুল আম্বিয়া। ও নবী আপনি দুনিয়ার মধ্যে একেবারে অসহায় ছিলেন, আপনার রব আপনাকে ভালোবাসতে বাসতে দু জাহানের বাদশা বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, সমস্ত নবীদের উপরে তুলে আপনাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইয়া দিছে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে কাফিরদের টিটকারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলে যাওয়া, বিচ্ছেদ, চাচাকে হারিয়ে ফেলা, কারণ হইছে কয়টা? সবাই বুঝে শোনা বলেন কয়টা? আপনাদের কষ্ট হয়? তাইলে বুঝে শোনা বলেন কয়টা? তিনটা কারণ পাওয়া গেছে। যখন এই তিন কারণে বিষণ্ণতায় আমার নবী হারা গুহায় যায়, সিজদার মধ্যে পড়ে, পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দেয়। মাওলা গো কি করব, আমার কোনো উপায় নাই। মাওলা আমি ভেতর থেকেও একা, বাহির থেকেও একা, মানুষ করে টিটকারা, মাওলা যাব কই, তুমিও চুপ। মাওলা বলে হাবিব এইবার আপনার এই একাকিত্বকে দূর করার জন্য পাঠাই দিলাম জিবরিল আমিন, যাও এই মুহূর্তে আমার হাবিবকে এই মুহূর্তে 7 আসমান ভেদ করে আমি আল্লাহর সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন কেন মেরাজ হয়েছিল?